আয় তো তোর মাথায় খাড় খয়েল দিয়া দি। এক দেশে এক রাজা ছিলেন, তার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী ছিলেন রাজার প্রিয় রানী, আর দুয়োরানী ছিলেন দুঃখিনী, অবহেলিত। সুয়োরানী একটু কিছু হলেই রাগ করতেন, সতীনকে অপমান করতেন, আর রাজাকে নিজের কথাতেই বিশ্বাস করাতেন। দুঃখে দুয়োরানীর দিন কাটত। সুয়োরানীর কোনো সন্তান ছিল না, কিন্তু দুয়োরানীর দুইটি সুন্দর ছেলে ছিল, শীত আর বসন্ত। দুই রাজপুত্রকে নিয়ে দুয়োরানীর সুখের সীমা ছিল না, কিন্তু সেই সুখই হয়ে উঠল তার দুঃখের কারণ। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আগ্রহ শত গুণ বাড়িয়ে দেয়। এসো বন্ধুরা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি। না খাইলে উঠিয়া যাও, সতীনের ছেদের জ্বালা আমি সইব না। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে শীত আর বসন্ত বড় হতে লাগল। একদিন নদীর ঘাটে স্নান করতে গিয়ে সুয়োরানী কৌশলে দুয়োরানীর মাথায় এক জাদুর বড়ি লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যেই দুয়োরানী সোনার টিয়া পাখিতে পরিণত হয়ে আকাশে উড়ে গেলেন। আয় তো তোর মাথায় খাড় খয়েল দিয়া দি। বাড়ি ফিরে সুয়োরানী মিথ্যে কান্না করে বলল দুয়োরানী নদীতে ডুবে মারা গেছে। রাজা সেই কথাই বিশ্বাস করলেন। মা হারিয়ে শীত আর বসন্তের জীবন অন্ধকার হয়ে গেল। তারা কাঁদতে লাগল, কিন্তু কেউ তাদের দুঃখ বুঝল না। সুয়োরানী? দুয়োরানী কোথায়? মহারাজ, দুয়োরানী নদীর পানিতে পড়ে যায় আর পানি তারে ভাসাইয়া লইয়া যায়। আমি অনেক চেষ্টা করেও বাঁচাইতে পারি নাই। এ কি বললে তুমি? আরে অভাগী, আমাদের মা কোথায়? তোদের মা পানিতে পইরা মইরা গেছে। দুয়োরানী তো জলে ডুবিয়া মরিয়াছে। না, হতে পারে না। কাঁদলে আর কি হবে? এদিকে টিয়া পাখি হয়ে দুয়োরানী উড়ে উড়ে আরেক রাজ্যের প্রাসাদে গিয়ে পড়লেন। সেই রাজ্যের রাজকন্যা সোনার টিয়াকে খুব ভালোবেসে সোনার খাঁচায় রেখে দিলেন। বাবা, আমি সোনার টিয়া নিব। অবশ্যই নেবে মা, এই সোনার টিয়া তোমার জন্যই। দিন গেল, বছর গেল, সুয়োরানীর 3টি ছেলে হল, কিন্তু তারা ছিল খুব দুর্বল আর অসুস্থ। অন্যদিকে শীত আর বসন্ত ছিল সুস্থ, সুন্দর আর বুদ্ধিমান। এতে সুয়োরানীর হিংসা আরও বেড়ে গেল। সে নিজের ছেলেদের জন্য রাজকীয় ভোজ সাজাত, আর শীত বসন্তকে দিত শুকনো ভাত আর সামান্য শাক। তবুও দুই ভাই চুপচাপ সব সহ্য করত। একদিন রাগে হিংসায় পাগল হয়ে সুয়োরানী ঘরে ভাঙচুর শুরু করল। নিজের গায়ের গয়না ছুঁড়ে ফেলল, চুল ছিঁড়তে লাগল। দাসীরা ভয় পেয়ে রাজাকে খবর দিল। রাজা এসে জিজ্ঞেস করলেন, এ কি হয়েছে? শীত আর বসন্ত আমাকে অপমান করেছে, ওদের রক্ত না পেলে আমি শান্ত হব না। রাগে অন্ধ রাজা সঙ্গে সঙ্গে জল্লাদকে ডেকে আদেশ দিলেন, শীত আর বসন্তকে হত্যা করে তাদের রক্ত নিয়ে এসো। কোথায় জল্লাদ? শীত বসন্তকে নিয়ে যাও। শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও। জল্লাদ দুই রাজপুত্রকে নিয়ে গভীর বনের মধ্যে চলে গেল। ভাই, কপালে এই ছিল। ভাই চল, এতদিন পরে আমরা মার কাছে যাব। রাজপুত্র, রাজার আজ্ঞা, কি করিব? কোলে কাঁখে করিয়া মানুষ করিয়াছি, সেই সোনার অঙ্গে আজ কিনা খড়গ ছোঁয়াইতে হবে। আমি তা পারিব না রাজপুত্র,
আমার কপালে যা থাকে থাকুক, এই বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও, কেহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আগ্রহ 100 গুণ বাড়িয়ে দেয়। এসো বন্ধুরা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি। কিন্তু তাদের হত্যা করতে গিয়ে তার মন কেঁদে উঠল। সে বলল, রাজপুত্র, আমি তোমাদের ছোটবেলা থেকে মানুষ করেছি, আমি তোমাদের মারতে পারবো না, তোমরা এই বন দিয়ে দূরে চলে যাও। জল্লাদ তাদের রাজ পোশাক খুলে বাকুলের পোশাক পরিয়ে দিল। তারপর শিয়াল কুকুরের রক্ত নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল। সৌরানী সেই রক্ত দিয়ে স্নান করল, তারপর আনন্দে ভোজ করতে বসে গেল। এদিকে দুই ভাই বনপথে হাঁটতে লাগল। চারদিকে শুধু ঘন অন্ধকার বন। একসময় বসন্ত তৃষ্ণায় কাতর হয়ে বলল, দাদা, খুব জল পেয়েছে। দাদা, আমরা কোথায় যাব? দাদা, বড় তৃষ্ণা পাইয়াছে, জল কোথায় পাই? ভাই, এত পথ আসিলাম, জল তো কোথাও দেখিলাম না। আচ্ছা, তুমি বস, আমি জল দেখিয়ে আসি। শীত বলল, তুমি বসো ভাই, আমি জল এনে দিচ্ছি। জল খুঁজতে খুঁজতে শীত পৌঁছালো এক সুন্দর সরোবরের কাছে। সে কাপড় ভিজিয়ে জল নিতে নামল। ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই, দাদা, দাদা! ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই, দাদা, দাদা! ঠিক সেই সময় সেই দেশের শ্বেত রাজহাতি নতুন রাজা খুঁজতে বের হয়েছিল। রাজহাতি শীতের কপালে রাজটিকা দেখতে পেল। অমনি সে শীতকে তুলে নিজের পিঠের সোনার সিংহাসনে বসিয়ে নিল। শীত কাঁদতে লাগল, ভাই বসন্ত, ভাই বসন্ত! কিন্তু হাতি তাকে নিয়ে ছুটেই চলে গেল। এদিকে বসন্ত দাদার জন্য বন জুড়ে কাঁদতে লাগল। দিন গেল, রাত হল। ক্লান্ত বসন্ত এক গাছতলায় ঘুমিয়ে পড়ল। ভোরবেলা এক মুনি এসে তাকে দেখতে পেলেন। মুনি স্নেহ করে বসন্তকে নিজের আশ্রমে নিয়ে গেলেন। অন্যদিকে শীত পৌঁছে গেল নতুন রাজ্যে। সকল মন্ত্রী সৈন্য তাকে রাজা হিসেবে গ্রহণ করল। শীত রাজা হয়ে গেল। এদিকে বসন্ত মুনির আশ্রমে বড় হতে লাগলো। সে বনে বনে ফুল তুলত, কাঠ কুড়াত, পাখিদের গান শুনত। ধীরে ধীরে দুই ভাই একে অপরের থেকে দূরে হারিয়ে গেল। কিন্তু সৌরানীর পাপ বেশি দিন টিকল না। রাজার রাজ্য ধ্বংস হয়ে গেল। রাজা বনবাসে চলে গেলেন। হাই, আমি এ কি করলাম? শীত, বসন্ত না। সৌরানী 3 ছেলেকে নিয়ে পথে পথে ঘুরতে লাগলো। শেষে সমুদ্রের ঢেউ এসে তার 3 ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল। শোকে পাগল হয়ে সৌরানীর মৃত্যু হল। এ কি হলো আমার? আমার পাপে সবকিছু ধ্বংস হয়ে গেল। আমার সন্তান, তাও সাগরের জলে ভাসিয়ে নিয়ে গেল। এই জীবন আমি আর চাই না। এদিকে যে রাজকন্যার কাছে সোনার টিয়া ছিল, সেই রাজকন্যার স্বয়ম্বরের আয়োজন হল।
কিন্তু টিয়া বলল, গজমতি ছাড়া তোমার সাজ সম্পূর্ণ নয়। সাজ তো ভালো কন্যা যদি সোনার নূপুর পাই, সাজ তো ভালো কন্যা যদি ময়ূর পেখম পাই। রাজকন্যা রাজকন্যা কিসের গরব করো, শতেক নহর হীরার হার গলায় না পড়ো। শতেক নহর ছাই, নাকে ফুল কানে দুল, সিথির মানিক চাই। রাজকন্যা রূপবতী নাম থুইয়েছে মায়, গজমতি হতো শোভা 16 কলায়। না আনিল গজমতি কেমন এলো বর, রাজকন্যা রূপবতী ছাইয়ের স্বয়ম্বর। তখন রাজকন্যা ঘোষণা করলেন, যে রাজপুত্র গজমতি এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। অনেক রাজপুত্র গেল, কিন্তু কেউ গজমতি আনতে পারল না। শুনুন সবাই, যে আমাকে গজমতি এনে দিবে তাকেই বর হিসাবে গ্রহণ করব। কে আনবে গজমতি, কার ভাগ্য হবে সুপ্রসন্ন, এই রহস্য। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আগ্রহ 100 গুণ বাড়িয়ে দেয়। এসো বন্ধুরা, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি। একদিন বসন্ত শুনতে পেল 2 জাদু পাখি সুখ আর শাড়ির কথা। তারা বলছিল ক্ষীরসাগরের ধবল পাহাড়ের কাছে গজমতি আছে। শাড়ি শাড়ি বড় শীত, গায়ের বসন টেনে দিস। বসন গেল ছিঁড়ে, শীত গেল দূরে, কোনখানে শাড়ি নদীর কূল। দুধ মুকুট ধবল পাহাড়, ক্ষীর সাগরের পাড়ে, গজমতরি রাঙা আলো ঝড় ছড়িয়ে পড়ে। আলো তলে পদ্ম রাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। সেই সোনার কমল, সেই গজমতি কে আনবে তুলে, কে পারে রূপবতী। সুখ শাড়ি মেসুমাসি, কি বলছিস বল, আমি আনব গজমতি সোনার কমল। আহা বাছা, পারিবি? পারিব না তো কি? তবে মুনির কাছে গিয়া ত্রিশূলটা চা, মুকুট আছে তাই নিয়া যা। বসন্ত মুনির কাছ থেকে ত্রিশূল নিল, জাদুর শিমুল গাছ থেকে রাজপোশাক আর মুকুট পেল। তারপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেল ক্ষীরসাগরে। সেখানে সে দেখল সোনার পদ্মের মাঝে দুধের মতো সাদা হাতির মাথায় জ্বলছে গজমতি। বসন্ত সাহস করে পাহাড় থেকে ঝাঁপ দিল। অমনি জাদু ভেঙে গেল, হাতি সোনার পদ্মে পরিণত হলো। বসন্ত গজমতি আর সোনার কমল পেল। তারপর বালুর নিচে সে খুঁজে পেল 3টি সোনার মাছ, সেগুলো নিয়ে সে রওনা দিল। বাবা, আমি গজমতির আর সোনার কমল আনিব, ত্রিশূলটা দাও। হে বৃক্ষ, যদি সত্যকারের বৃক্ষ হও, তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও। ভাই ভাই আমাদিকে নিয়ে যায়। গজমতির আলোয় চারদিক উজ্জ্বল হয়ে উঠল। মানুষ বলতে লাগলো, দেখো দেবতা যাচ্ছে, দেখো দেখো আসছেন। এক দেশে শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন। দেবতা গজমতি আনিয়াছেন। তা রাজা আমাদের শুধু পাগল, না গেলে তো দুয়ার খুলিবে না। এদিকে শীত রাজা একদিন সেই পুরনো বনে ফিরে এলেন, যেখানে ভাই হারিয়েছিলেন। সব স্মৃতি মনে পড়ে তিনি কাঁদতে লাগলেন। কোথায় ভাই বসন্ত, আমাকে একা করে কোথায় হারিয়ে গেলে? কোথায় আছিস, কেমন আছিস, আমি কিছুই জানি না ভাই। ঠিক তখনই বসন্ত গজমতি নিয়ে রাজ্যে পৌঁছালো। 2 ভাই একে অপরকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। বনে বনে বাস, আমি মুনির কোঁর। আমি বসন্ত, গজমতি আনিয়াছি। ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই বসন্ত, ভাই। রূপবতী রাজকন্যার রাজ্যে দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হোক।
দাদা। সোনার মাছ তিনটি তখন রাজপুত্রে পরিণত হল। তারা বলল, আমরাই সুয়োরানীর 3 ছেলে। সবাই কাঁদতে লাগলো। সে কি ভাই, তোমরা এমন হইয়াছিলে? সুমা কেমন, বাবা কেমন, মা? দাদা, আমরাই অভাগী সুয়োরানীর 3 ছেলে। আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান। সে কথা আর কি বলিব। বাবা বনবাসে, মা মরিয়া গিয়াছেন। আমরা 3 ভাই ক্ষীর সমুদ্রের তলেই সোনার মাছ হইয়াছিলাম। এদিকে রাজকন্যা টিয়া পাখিকে দুধ হলুদ দিয়ে স্নান করাচ্ছিলেন। হঠাৎ টিয়ার মাথা থেকে জাদুর বড়ি খুলে পড়ে গেল। অমনি টিয়া আবার দুয়োরানী হয়ে গেলেন। শেষে রাজসভায় মা আর 2 ছেলে মিলিত হল। রাজা ফিরে এলেন। সব রাজ্য আবার এক হল। রূপবতী রাজকন্যার গলায় ঝলমল করতে লাগলো গজমতি। আর তারপর রাজা, দুয়োরানী, শীত, বসন্ত, রূপবতী রাজকন্যা এবং সবাই সুখী শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, শীত ও বসন্তের রোমাঞ্চকর যাত্রা এখন আরও রহস্যময়। জল্লাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানান আপনার প্রিয় চরিত্র শীত নাকি বসন্ত। এমন আরও দারুণ বাংলা রূপকথার গল্প দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো।